হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। তো চলে আসলাম সুন্দর সুন্দর একটা ফ্যামিলি ব্লগ নিয়ে। তো আমরা চললাম জৈনপুরের উদ্দেশ্য। তো আমরা টোটো নিলাম। তো ফাইনালি আমরা রামপুরা মোড়ে চলে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রামপুরা থেকে। তো কে ভিড়ে কিন্তু অটো টোটো কিছুই যাচ্ছে না। তো অনেকক্ষণ দাঁড়ার পর পেয়ে গেছি আমরা একটা অটো। তো চললাম আমরা জৈনপুরের উদ্দেশ্য। তো তোমরা কন্টিনিউ লাইভটা দেখতে থাকো। তো ফাইনালি খুব তাড়াতাড়ি একদম খুব তাড়াতাড়ি চলে এসেছি, একদম সাইদাপুর ঢুকে গেলাম। তো ফাইনালি তোমরা সাইদাপুরে কি জাম আর কি। তো এখন ঈদের সময় চলছে, তো তো জাম তো থাকবে বন্ধুরা। তো পিয়ারাপুর পেট্রোল পাম্প চলে আসলাম। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো বন্ধুরা। তো অবশ্যই টাউনের ছোঁয়া পেয়ে গেছি, তোমরা বুঝতে পারছো, লাইট লাগা আছে, টাউনে ঢুকে পড়লাম অবশ্যই। তো তোমরা সব আশা করি অবশ্যই ভিডিওটা দেখবা। আর অনেক দিক থেকেই ভাবছি একটু জঙ্গিপুর যাবো, কিন্তু ওই তোমার কাজের চাপে না জঙ্গিপুরটা যাওয়া হয় না। তো বউ বাচ্চাকে নিয়ে তো একটু ঘুরতে হবে বলো। অবশ্যই যারা যারা বিয়ে করেছে অবশ্যই বউ বাচ্চা গেলে ঘুরবা একটু, অবশ্যই কাজের ফাঁকে হলো টাইম দেবা। তো চলে আসলাম। তো আমরা জঙ্গিপুর ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই আমরা জঙ্গিপুরে নেমে পড়েছি। তো একটু আমার বউ বললো একটু কেনাকাটা করে নি। তো আমার মেয়ের জন্য একটা তোমার দু একটা জামা নেবে আর প্যান্ট নেবে, আর বললো জুতো নেবে তাই বললো। তো ফাইনালি ওই জঙ্গিপুরের নিচে তোমার দেখতে পাচ্ছ ওই এই জামাটা নিলাম আমি। তো জামা কিনা হয়ে গেছে। তো একটা জুতো নিবে, তো জুতোটা নিয়ে নি। তো জুতো, হ্যাঁ কিনা হয়ে গেছে, জুতো কিনে গেল। তো চললাম আমরা এখন একটু একদম চললাম একটা হেভি জায়গা। তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি। অবশ্যই যারা যারা এই জায়গাটা গেছে অবশ্যই চিনতে পারবে। তো অবশ্যই একটা হেভি জায়গা দেখতে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। আমরা একটা চলে আসলাম চলে আসলাম বাস স্ট্যান্ডের সামনে রেস্টুরেন্টে। অবশ্যই যারা যারা এই রেস্টুরেন্টে এসেছে অবশ্যই আমাদের কমেন্টে অবশ্যই বলো এই রেস্টুরেন্টটা কে কে গেছো। তার খাওয়া দাওয়া খুব ভালো, আর অবশ্যই ডেকোরেশন খুব সুন্দর করেছে নতুনটা। তো অবশ্যই আসতে পারো, চেন একজন, অবশ্য সবাই চেনো আর কি। তো যারা যারা আসনি বা যারা যারা এসছো অবশ্যই খুব ভালো, তাদের খুব সার্ভিস খুব ভালো, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ একদম ঈদের সময় ভিড়, কঠিনই ভিড়। তো চান্স নাই। তো অনেকক্ষণ আমরা বসার পর পেয়ে গেছিলাম। তো তাও আমরা বাইরের দিক খেয়েছিলাম, মানে ভিতরে পাইনি আর কি। এত ভিড়ের চাপে এই যে আমরা একটু দেখলাম তো এই ছবি টবি তুলছে সব। ওয়েটিং ওয়েটিং এ থাকতে হবে। এইখানে একটু বসলাম, রিলস টিলস বানালাম। তো রিলস টিলস বানার পর দু একটা ছবি তুলে নিলাম। তো বললাম বউকে, বললাম তো চলো ওই বাইরে খেয়ে নি। তো ফাইনালি আমার বেটি তো বিশাল এক্সাইটেড আর কি, অনেকক্ষণ থেকে খাবো খাবো বলছে আর কি। তো ফাইনালি আমার মেয়েটা দৌড়াচ্ছে দেখো বন্ধুরা, যেমনি বলেছি বাইরে খাবো চলো বেটা, তো একদম দৌড়াচ্ছে। তো এইখানে আসলাম। আসার পর অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল এইখানে। আসলাম, আসার পর এখানে বসলাম, বসার পর অনেকক্ষণ পর আমাদেরকে টিস্যু দিয়ে গেল। তারপর অনেকক্ষণ পর ম্যাডাম চলে এসেছে, টুকটুকি ম্যাডাম আমাদের কাছে বিল না কি কি খাবো মেনু নিয়ে চলে এসেছে। তো আমরা তো রাত হয়ে গেছিল। তো বউ বললো শুধু বিরিয়ানিটা খালি অর্ডার দিতে বললো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি দিয়ে চলে গেছে। তো এইরকম লেগ পিস গুলো আমাদের মোটামুটি 3টে লেগ পিস পড়েছিল। তো এইরকম লেগ পিস কার না ভালো লাগে বলো, বিরিয়ানিতে একদম লেগ পিস না থাকলে ভালো। আর আমার মেয়েটাকে দেখো লেগ পিস কি রকম করে খায়, কতটা ভালো খায়। কারা কারা লেগ পিস ভালো খাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমিও একটা লেগ পিস খাচ্ছি, তোমরা দেখো বন্ধুরা। বাহ, কি সব আর কি, খুব নরম আর কি, খুব সুন্দর। তাদের রান্না খুব ভালো, কিন্তু কি বলতো ঈদের ভিড় তো একটু তো বসে খেতেই হবে। তো বিরিয়ানি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমার মেয়েকে দেখো কোল্ড ড্রিঙ্কস কি করে খেতে পারে। তো আমার এক্সপিরিয়েন্সের তো লাস্টে একটা ফটো দেখে নাও আমাদের সিনেকচারে। তো আমরা বেরিয়ে গেলাম, টাটা বাই বাই, কন্টিনিউ ভিডিওটা দেখা, থ্যাংক ইউ সো মাচ।